বাংলাদেশের ভাষা কিভাবে প্রত্যেক মুহূর্তে বদলে বদলে যাচ্ছে। আপনি জানেন, আপনি প্রায় সময় নস্টালজিক হয়ে যান, আপনি কষ্ট পান যখন আপনার মায়ের কথা আপনি বলেন, যেভাবে আপনার মাকে হত্যা করা হয়েছিল আপনার চোখের সামনে, এবং তারপর আপনারা দেশ ছেড়েছেন, আপনি দীর্ঘদিন ধরে বিদেশে রয়েছেন। সত্যি সত্যি ছোটবেলার সময় যখন আপনার মা বাবারা ছিলেন তখন এই ভাষায় সত্যি কথা বলা হতো। আমি তো বিভিন্ন কবিতায় দেখেছি, এমনকি বিভিন্ন কবিতা, গল্প, সাহিত্যে বিভিন্ন সেখানে আকাশই পড়েছি, জলই পেয়েছি। হঠাৎ করে প্রত্যেক ক্ষেত্রে এই যে জি বলে সম্বোধন, একটা আমাদের বাবু, দাদা, দিদি থেকে আমাদের অভ্যেস শুরু হয়, ডাক শুরু হয়, বর্গের জয় বয় দীর্ঘই একটা জি সম্বোধন কথায় কথায়। প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর একটা নাম নিয়ে, তার নাম নিয়ে লোককে একে অপরের প্রত্যেক ক্ষেত্রে কথা বলা, ভাষণ শুরু করা। স্নান হয়ে গেছে গোসল, ইবাদত, দাওয়াত, জল হয়ে গেছে পানি, প্রত্যেক ক্ষেত্রে আমি বলছিলাম যে বৈধ হয়ে গেছে জায়েজ। কি করে হলো এরকম তো ছিল না আগে। তাহলে এই জোর করে যাদের যে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই, সেই আগ্রাসনের কাছে মাথা নত হয়ে গেল কবে থেকে বাংলাদেশ? পুষ্পিতা। থ্যাংক ইউ সোনালি আমাকে যুক্ত করার জন্য। আমি আপনার মাধ্যমে এই রিপাবলিক টেলিভিশনের মাধ্যমে ভাষা শহীদের যারা জীবন দিয়েছিলেন, ধীরেন্দ্রনাথ দত্ত সহ সকলকে আমার প্রণাম জানাচ্ছি। আসলে যে বিষয়টা, ছোটবেলা থেকে আমরা যেরকম বড় হয়েছি, আমাদের কালচারটা ছিল এই খেলাঘরের আসর, রবীন্দ্র চর্চার আসর, নজরুল চর্চার আসর। আমরা কবিতা, এই প্রত্যেকটা শুক্রবারে ছুটির দিনে আমরা কবিতা শিখতে যেতাম, আমরা রবীন্দ্রসঙ্গীত শিখতে যেতাম, আমরা শরৎচন্দ্রের বই জন্মদিনে গিফট পেতাম। আজকে আপনারা যেটা দেখছেন বইমেলাতে, তসলিমা নাসরিনের বই শুধু এই ব্যান্ড করা হয়নি, পুরো স্টলটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। সোনালি, সবচেয়ে দুঃখের বিষয় এই যে আপনার সাথে আমি এখানে বসার ঠিক কিছুক্ষণ আগেই আমি বাংলাদেশের পত্রিকাতে দেখতে পেলাম 21শে ফেব্রুয়ারির ফুল করতে গিয়ে 9 বছরের শিশু ধর্ষণ হয়েছে। 9 বছরের শিশু 21শে ফেব্রুয়ারিতে ফুল করতে গিয়ে সে ধর্ষণের শিকার হয়েছে। প্রত্যেকে আর কত নিচে নামতে পারে বাংলাদেশের চিত্র আমার জানা নেই। আপনারা নিজেরাই এখনো বলে যাচ্ছেন, আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, যেটা জানার শেখার আমার সুযোগ ছিল না বাংলাদেশে প্রতিনিয়ত আমাদের ইতিহাসকে বিকৃত করার একটা চেষ্টা চলছিল, এবং সেই চেষ্টার সূত্র ধরে আজকে দেখেন যে আমাদের যে কলেজে আমি পড়েছি সিলেটে, সেটার নাম ছিল মুরারিচাঁদ কলেজ, কিন্তু বর্তমানে এই কলেজের নাম হয়েছে এমসি কলেজ। মানে তাছাড়া সিলেটের আরেকটা খুব এটা এখন ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি হয়েছে, সেটার নাম হচ্ছে মদন মোহন কলেজ। সেই মদন মোহন কলেজের নাম হয়েছে এমসি কলেজ। তো এই যে মানে বিষয়গুলো প্রতিনিয়ত আমাদের যে বাংলা ভাষা, আমাদের যে ঐতিহ্য, এই যে আমাদের যে সংস্কৃতি, বাংলার যে সংস্কৃতি, সেগুলো কিন্তু সবকিছুই ভাষার সাথে সম্পৃক্ত। এই ভাষা আন্দোলন থেকেই কিন্তু এই সম্পৃক্ততা আমরা সবকিছুর সাথে পাই। 71টা কিন্তু এই ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ততা ছিল বলেই আমাদের বাংলাদেশের জন্ম হয়েছিল। তারপর এখন যখন বদলে যাচ্ছে ভাষাগুলো, তখন খারাপ লাগে পুষ্পিতা? তখন মানে আসলে বিষয়টা কি, আসলে খারাপের জায়গাতে নেই সোনালী। আসলে মনে হচ্ছে আমরা প্রতিনিয়ত আমরা শেষ হয়ে যাচ্ছে। আমাদের এখন অস্তিত্বের লড়াই। আমার অস্তিত্ব শুধু সনাতনী হিসাবে নয়, আমার অস্তিত্বের লড়াই একজন বাঙালি হিসাবে। আমি বাংলাদেশের বাঙালি হিসাবে আমি খুবই গর্বিত ছিলাম, কিন্তু এখন আমার বাংলাদেশি বলতে আমার নিজেকে আমি লজ্জাবোধ হয়। কারণ বাংলাদেশের যেখানে গতকালকে আপনারা শুনেছেন, পরশুদিন বাসের মধ্যে আমাদের সনাতনীদের একজনকে মানে রেপ করা হয়েছে বাসের মধ্যে, এবং সেটাও জিজ্ঞাসা করা হচ্ছে। আমি জানি, আমি আপনার বলতে গিয়ে হয়তো গলা কাঁপছে, কিন্তু আমরা খবর দেখিয়েছি বাসে উঠে জিজ্ঞাসা করা হয় যে এখানে হিন্দু মহিলা কে আছো, হাত তোলো। এবং তারপরে যখন হাত না তোলা হয় তখন দেখা হয় কি প্রত্যেকের মাথার ঘুমটা সরিয়ে বা বোরকা সরিয়ে কার মাথায় সিঁদুর রয়েছে বা শাখা পলা রয়েছে, তারপর সেখান থেকে একজন মহিলাকে খুঁজে বার করে তাকে গণধর্ষণ করা হয়। এই ঘটনাও ঘটেছে। আমার সত্যি কিছু বলার নেই। আমি জাস্ট একটু আইজুল বাবু এবং শোভনের কাছে আসবো। আপনারা জানেন কিনা, শরৎচন্দ্র বিভূতিভূষণ জীবনানন্দের বই এবছর ঢাকার অমর 21শে বইমেলাতে রাখা হয়নি।
রবীন্দ্রনাথের বই এবছর বইমেলায় 90% কমে গেছে, কারণ খুব সম্ভবত হয়তো এবছর যদি ইউনূসের এই সরকার থেকে হয়তো জাতীয় সঙ্গীতটাও বদলে যাবে। আমি জানি না যে এরপর কি আসবে, কারণ তারা বলছেন যে ভাষায় তারা আল্লাহর ইবাদত করতে পারবেন সে ধরনের ভাষা থাকবে, সেই ভাষার একমাত্র জাতীয় সঙ্গীতই হওয়া উচিত। রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত তারা মেনে নিতে পারছেন না। ভাষা দিবসের সময় আলোচনা করছি, যদি সেদিন এই ইবাদত, দাওয়াত, গোসল, পানি সব মেনে নেওয়া হতো, তাহলে তো আজকে ভাষা আন্দোলনটা দরকারই হতো না। কি বলবেন? আমি একটা কথা বলি যে আমি রাজনীতি বা ধর্ম বুঝি না, কিন্তু আমি মনে করি যে ভাষা আমার জন্মভূমি, বাংলা আমার মা। হ্যাঁ, একটা ছোট কবিতা দিয়ে আমি বলি, বাংলা আমার যোগায় খুশি, বাংলা আমার ভোলায় শোক, বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার তৃতীয় চোখ। এই চোখেতেই স্বপ্ন আঁকি, দেখুক দেশের লক্ষ লোক, বাংলা ভাষার সুদিন ঘিরে স্বপ্ন আমার সত্যি হোক। এই ভাষাতেই অবন ঠাকুর খেলেন বুড়ো আংলাতে, রামপ্রসাদ ও কালী নামের বাঁধেন বেড়া বাংলাতে। বাংলা ভাষার শিরস্ত্রাণে এরাই যোগান রঙিন পালক, ছুটলে গাড়ি বাংলা ভাষার যাত্রী সবাই এরাই চালক। ঘুম পাড়ানি মাসি পিসি এই ভাষাতেই দেয় যে দোল, শচীন দেবের গানেও শুনি টাকডুমা ডুম বাংলা ঢোল। এই ভাষারই জন্যে হলো শহীদ যেসব তরুণ প্রাণ, সংকটে আজ তাদের কথাই স্মরণ করুক কবিতা গান। লালন থেকে রবীন্দ্রনাথ এই ভাষাতেই ছিলেন মজে, বয়সকালেও সব বাঙালি সুকুমারের পদ্য খোঁজে। বাংলা আমার পয়লা বৈশাখ, বাংলা আমার গাজন চড়ক, বাংলা আমার পয়লা বৈশাখ, বাংলা আমার গাজন চড়ক। ভাষান্তরে যাওয়ার পথে বাংলা আমার জাতীয় সড়ক। অসাধারণ, অসাধারণ, কিছু বলার নেই, শুধুমাত্র মুগ্ধতা, একরাশ মুগ্ধতায়। এইটুকুই তো আমাদের রসদ, যেটা নিয়ে আমরা বাচ্চা মেতে বারবার করে বলছি 100 বার। একজন কবিতা, বিভূতিভূষণের বাংলা বই, জীবনানন্দের কবিতা না পড়লে বাংলা দুই বাংলাকে বোঝা যাবে 100 বার, 100 বার বাংলাদেশকেও বোঝা যাবে, প্রকৃতিকে চেনা যাবে। আসল বাংলাকে আমি আজিজুল বাবুর কাছে আসি, একটু উনি বলেন, আমি আবার আসছি। অবশ্যই আজিজুল দা, এই ইসলামিক আগ্রাসনের কথা বলছিলাম আমরা, যে ভাষাগুলো আপনিও পড়েছেন ছোটবেলায়, আমি জানি আপনিও আমন্ত্রণ নিমন্ত্রণ পড়েছেন। ইনফ্যাক্ট একটা সময়তে আমরা এই আমন্ত্রণ আর নিমন্ত্রণের পার্থক্য নিয়েও আমাদের শেখানো হয়েছে, শিখতে হয়েছে, সেখান থেকে দাওয়াত চলে আসছে আমাদের ভাষায়, সাহিত্যে। বাংলা ভাষার যে বানান, সে বানানোর প্রচুর ভুল, বানানো প্রচুর, হ্যাঁ, তালেবর্ষ দন্তেশ্বরের কোনো ব্যাকরণ বিধি মানেন না তারা, বড় বড় কাগজে আমি দেখেছি, একদম ইচ্ছাকৃত হবে। সেখান থেকে দাওয়াত কবে চলে এলো, সেখান থেকে স্নান ঘরে গান, আজকে বলতে দ্বিধা নেই, হ্যাঁ, চান ঘরে গান, সেখানে গোসল চলে এলো কোত্থেকে, সেখানে ইবাদত, দাওয়াত, গোসল, জায়েজ, এই সমস্ত বিষয়, পানি থেকে শুরু করে এই আগ্রাসন এখনো পর্যন্ত আমরা আটকাবো না, নাকি এগুলোকেও আমরা বলবো যে এগুলো মেনে নেব? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।